রাজ্য সরকারের লক্ষ্য কম সময়ের মধ্যে বেশি পরিমাণে ফসলের উৎপাদন। এর জন্য প্রয়োজন আধুনিক বিজ্ঞান ভিত্তিক উপায়ে কৃষি। তাই রাজ্যের বাছাই করা কিছু চাষিদের দিল্লিতে পাঠানো হচ্ছে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার জন্য। কৃষিমন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে সোমবার রাজধানী এক্সপ্রেস করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তারা। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সারা দেশ থেকে আগত বাছাই করা চাষিদের প্রশিক্ষণ দেবে। দিল্লিতে 10 দিনের উন্নত প্রশিক্ষণ নেবেন তারা। এদিন আগরতলায় বাধারঘাট রেল স্টেশন থেকে রওনা হন রাজ্যের চাষিরা। তাদের শুভেচ্ছা জানান কৃষি মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী বলেন, কৃষকরা যে প্রশিক্ষণ নিয়ে আসবে তাতে রাজ্যের কৃষকরা সমৃদ্ধ হবে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। কৃষিমন্ত্রী দাবি করেন, রাজ্যের কৃষকদের আয় এখন বেড়েছে, কৃষির উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এদিন মন্ত্রী ছাড়াও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। গ্রামে না গেলে বুঝতে পারবেন না রাজ্যের কৃষি ডেভেলপমেন্ট কি হচ্ছে। সুতরাং আজকে তাদের আরো বেশি আমরা উন্নত, আমরা জানেন আমরা এখন যেহেতু আমাদের রাজ্যে জায়গা কম, সেই জায়গার মধ্যে যাতে আমরা বেশি প্রোডাকশন করতে পারি এবং অল্প সময় যেন প্রোডাকশনটা উঠাতে পারি সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমি নিজেও পরশুদিন যাব নাগপুরে, সেখানে গিয়ে আমাদের সয়েল উপরে সেখানে একটা ওয়ার্কশপ আছে, আমি নিজে যাব, আমাদের ডাইরেক্টর যাবেন, দুজন ডাইরেক্টর যাবেন এবং আমি যাব। সেখানে সয়েলের উপরে কিভাবে আমাদের রাজ্যের সয়েলরা আমাদের কি ত্রুটি আছে সেগুলিকে যেন ভালো করে জেনে এসে তাদের এক্সপার্টদের আমরা অভিমত দেবো। আজকে এখানে আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার এসছেন। আমার আশা করি এই যে 10টা টিম আজকে প্রথম যাবে, এই জন্য আমি স্টেশনে এসছি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আজকে পুরো টিম নিয়ে এখানে এসছি। এছাড়াও আমাদের ফার্মার্স ক্লাবের যিনি প্রেসিডেন্ট রাজ্যে সেক্রেটারি, তারাও এসছেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য। আমরা যে উদ্দেশ্যে পড়াচ্ছি, আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের রাজ্যের কৃষকরা আমাদের রাজ্যের মান বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি করবে। রিপোর্ট সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.